যে কাঁটাতারে ঝুলেছিল বোন, আর 14 বছর পর সেই কাঁটাতারের নিয়ন্ত্রণ পেলেন ভাই। বোন হারানোর নির্মম কষ্ট বুকে চেপে আজ দেশের সীমানার অতন্ত্র প্রহরী আরফান হোসেন। ফেলানী মারার পর আমরা অনেকভাবে এই বিচারটার সুস্থ বিচার পাওয়ার জন্য চেষ্টা করেছি। মনে আছে সেই ফেলানির কথা? সীমান্তের কাঁটাতারে ঝুলে প্রাণ দেওয়ার পরেও বিচার পায়নি কিশোরীর পরিবার। ভারতের প্রতি আওয়ামী লীগ সরকারের নতজানু নীতি আজও বাংলাদেশের জন্য লজ্জার হয়ে ফেলানির মতোই ঝুলছে। আইন ও সালিশ কেন্দ্রের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2009 থেকে 2024 সালের জুন পর্যন্ত বিএসএফের গুলিতে ও নির্যাতনে অন্তত 607 জন বাংলাদেশে মৃত্যু হয়েছে। বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডেরই বিচার হয়নি। তাকে কিছু না বলে পাখির মতন গুলি করে তাকে নির্মমভাবে কষ্ট দিয়ে তাড়াতাড়ি ঝুলিয়ে মারে। বিচারের নামে চলছে প্রহসন। অভিযোগ ফেলানির বাবা নূর ইসলামের। 2011 সালের 9 জানুয়ারি সেই ভয়াল দিনটির কথা মনে পড়লেই এখনও শিউরে ওঠে পুরো দেশ। বিএসএফের গুলিতে খুন হওয়ার সময় ফেলানির বয়স ছিল মাত্র 15 বছর। হৃদয় বিদারক সে দৃশ্য দেখে কেঁদেছিল পুরো জাতি। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলেও ফেলানি হত্যার ঘটনা নিন্দার ঝড় তুলেছিল। যে কাঁটাতারে ঝুলেছিল আদরের মেয়ের নিথর দেহ, সেই কাঁটাতারের প্রহরী এখন তারই ভাই। অশ্রুসিক্ত নয়নে তবুও ফেলানির বাবা ছেলেকে দেশপ্রেমের যে শিক্ষা দিয়েছেন তা বাঙালি জাতির অহংকার। সীমান্ত হত্যার মর্মস্পর্শী ইতিহাসে ফেলানির নাম চিরকাল অমলিন থাকবে। তবে তার ছোট ভাইয়ের বিজিবিতে যোগদান যেন দীর্ঘদিনের বয়ে বেড়ানো যন্ত্রণায় সামান্য হলেও নতুন আশার আলো। বিএসএফ এবং অন্যান্য আইন প্রয়োগকারী বাহিনীর কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহারে জাতিসংঘের সাধারণ নীতিমালা মেনে চলার জন্য প্রকাশ্যে আদেশ দেওয়া উচিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বিএসএফের নিজস্ব বিচার ব্যবস্থাও এখন পর্যন্ত তার সদস্যদের বিচার করতে পারেনি। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এবার ন্যায় বিচারের প্রত্যাশা করছে ফেলানির পরিবার। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নাগরিক টিভি থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।